খুবই নিখুঁতভাবে ৩বার সিপিইউ রিবোলিং করেছি এবং কি এর পরেও অন হচ্ছে না ফোনটি। আসলে একদমই ইনটেক ছিল ফোনটি। খুবই দুশ্চিন্তায় পড়ে গেলাম কারণ এই ফোনটি কেন অন হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেছি। আসলে আজকের এই ফোনটি পোকো X3 Pro ৮ ২৫৬। আর ফোনটি একদমই ইনটেক রয়েছে, মানে প্রথমবার আমি খুলছি। এই ফোনটিতে হার্ডওয়্যারে কোনো ধরনের কাজ হয়নি, তবে এই ফোনটি সফটওয়্যারে বা রিসেট করার ট্রাই করেছিলেন, কিন্তু ফোনটি কোনোভাবেই আর অন হয়নি। এক পর্যায়ে ডেড হয়ে গেছে এবং কি ফোনটি আমার কাছে পাঠিয়েছেন অনেক দূর থেকে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসেছে ফোনটি। তো আমি ট্রাই করব ফোনটিকে সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে যে প্রবলেমটি আমি সলভ করে থাকি সেই একইভাবে চেষ্টা করব। যেহেতু ফোনটি একদম ফ্রেশ রয়েছে, ইনটেক রয়েছে, তো আমি অন্য কোথাও ট্রাই না করে সিপিইউ রিবোলিং করব এবং কি আমি রিডিংটি চেক করে নেব। পাশাপাশি ফোনটির যে কন্ডিশন রয়েছে আমি সব চেক করেছি। মূলত ফোনটির ডিসি পাওয়ার সাপ্লাই যে রিডিংটি সেটি একটু দেখে নেব। ডিসি রিডিং যথেষ্ট ভালো রয়েছে এবং কি 16-17 যে রিডিংটি থাকে সেরকমই একটি রিডিং রয়েছে। এই ফোনটি অন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি প্রসেসর রিবোলিংয়ের জন্য জানেন প্রথমেই আগে র্যামটি রিমুভ করে নেব। আগে র্যামটি রিমুভ করে এরপর ক্লিন করে আমি প্রসেসরটি রিমুভ করব। তো আমি অ্যাকচুয়ালি এই কাজগুলো সবসময় শেয়ার করে থাকি। একটি বিষয় সেটি গুরুত্ব দিয়ে থাকি যে ফোনগুলো এখনও পর্যন্ত খোলা হয়নি বা কোনো ধরনের হার্ডওয়্যারে কাজ করা হয়নি সেই ফোনগুলো কিন্তু আমি 99% গ্যারান্টি দিচ্ছি যে ফোনগুলো হবে। এরপরেও কিন্তু এই ফোনগুলো কিন্তু অনেক জায়গাতে অনেকে আছেন প্রথমবার দেখানোর পরেও না হওয়ার পরে আমার সাথে কন্ট্যাক্ট করেন। তো আমি তাদেরকে বলবো আপনারা আস্থা রাখতে পারেন, কারণ আমি সর্বোচ্চ গ্যারান্টি দিতে পারি যে এই ফোনগুলো আমার কাছে যদি ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসেন, মানে ফোনটিতে কোনো কাজ করা হয়নি এরকম কন্ডিশনে থাকে, আপনি ধরে রাখেন যে আপনার ফোনটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি সিপিইউটি রিবোলিং করে নিয়েছি, দেখলেন যে প্রত্যেকটি বল কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই প্রসেসর রিবোলিংয়ের পর আমি র্যামটি রিভল করে ফোনটিতে ইনস্টল করে দেখব আমার ফোনটি কমপ্লিটলি অন হয় কিনা। সেই সাথে আরেকটি কথা বলবো, যারা আপনারা আজকে ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো বর্তমানে মোবাইলের প্রসেসর রিলেটেড অনেক ইস্যু তৈরি হচ্ছে, যেগুলো আপনারা যদি কখনো কোনো প্রবলেমে পড়েন এই বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা থাকা দরকার। কারণ অ্যাডভান্স লেভেলের কাজের মধ্যে প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো যেমন অনেক জটিল একটি কাজ, আবার এই কাজটি করতে গিয়ে কিন্তু অনেক জায়গায় ফোনগুলো ডেড হয়ে যাচ্ছে পার্মানেন্টলি, আর ফোনগুলো ঠিক হচ্ছে না। তো আপনারা এই বিষয়ে সতর্ক থেকে যারা প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো করেন তাদেরকে দিয়ে কাজগুলো করাবেন। আশা করি আপনার ফোনটি রিপেয়ার হয়ে যাবে। সবচেয়ে বেটার যিনি কাজ করেন বা এই প্রসেসর রিবোলিংয়ের কাজ যারা রেগুলার করছেন তাদেরকে দিয়েই করাবেন। পাশাপাশি আমার কাছে যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার আজকে এই পোকো X3 Pro ৮ ২৫৬ আপনারা দেখতেই পাচ্ছেন এসকে হাইনিক্সের একটি র্যাম, তো 8GB র্যাম। এই ফোনটি আমি রিবোলিং করে নিয়েছি কমপ্লিটলি এবং কি আমি একটু ক্লিন করে তারপর ফোনটি অন করার ট্রাই করব। তো আমি যেটি বলছিলাম যে আপনারা যারা আজকে নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার সাথে অনেক দিন যাবত ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন বলেই কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করে থাকি। পাশাপাশি এই মডেল পোকো X3 Proর পর্যাপ্ত ভিডিও আমি শেয়ার করেছি, তারপরেও আমি চেষ্টা করি যে মাঝে মাঝে কিছু ব্যতিক্রমধর্মী ভিডিও আপলোড করার। তো আমি প্রসেসর রিবোলিং করেছি, বাট আমার ফোনটি আসলে রেসপন্স করছে না। আমি চার্জে লাগিয়ে দেখছি, চার্জিংয়ে রিডিং নিচ্ছে না, আর চার্জিংয়েও লোডিং টানছে না, এবং কি ফোনটি রান হয়ে যাওয়ার কথা বাট হচ্ছে না। যা হোক, দীর্ঘ প্রচেষ্টার পর ফোনটি আসলে অনেক প্রবলেম হলো। ফোনটিতে আমি লোগো হ্যাং পেলাম এবং কি লং টাইম লোগো থাকার পর আমি অডিও আইসিটিও রিপ্লেস করি। এইখানে অডিও আইসিটি একটু আমার কাছে সন্দেহ মনে হয়েছিল। একজ্যাক্টলি আসলে এই ধরনের প্রবলেম হয় না সাধারণত, এই প্রথম আমি এ ধরনের প্রবলেম পেলাম। একটি রেজিস্টর হালকা একটু ভেঙে যাওয়ার কারণে এই ফোনটি অন হচ্ছিল না, এবং কি সেটি মাইক্রোস্কোপেও আমার চোখে পড়েনি, এতটাই সূক্ষ্ম ছিল, যে কারণে আমাকে 2 থেকে 3 ঘন্টা সময় এটার মধ্যে অতিরিক্ত ব্যয় করতে হলো। এরপরেও এই ফোনটি আশা করি রান হয়ে যাবে, কারণ এক সাহস ছিল, সেটি হচ্ছে ফোনটি আমি ফার্স্ট টাইম খুলেছি, ইনটেক খুলেছি। এই ফোনটিতে কোনো ধরনের সন্দেহ নেই যে অন্য কোথাও কোনো প্রবলেম হতে পারে, আর যা হবে সেটা আমার অবশ্যই দৃষ্টিগোচর হবে আশা করি।
তো এই জন্য প্রত্যেকটি ফোনই আমি ইনটেক অবস্থায় পেলে সেটিকে অনেক সাহসিকতার সাথে এবং আমার আত্মবিশ্বাসের সাথে কাজটি করি এবং কি যতটাই সময় দিতে হোক সেই ফোনগুলো কিন্তু আমি সময় দিয়ে সেটিকে সাকসেস করতে সক্ষম হই। তো আমি ফোনটি তো অন করছি, আলহামদুলিল্লাহ দেখুন এই যে ফোনটি অন হয়ে গেছে। ফোনটি কিন্তু 8 GB র্যাম, 256 GB রোম। তো এই ফোনটি যদি ঠিক না হতো তাহলে কিন্তু অনেক বেশি আমার যেমন খারাপ লাগতো, কারণ প্রত্যেকটি কাজ ফ্রেশভাবে আসলে কমপ্লিট করে দেবো এই ধরনের একটি আশ্বাস আমি দিয়ে থাকি এবং 99% ফোন কিন্তু আমার কাছে রান হয়। তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত আমি এই পোকো X3 প্রো কাজ করছি এবং কি কারো কোনো কমপ্লেন নেই। বিগত যখন থেকে আমি বলেছি যে এখন থেকে এই ফোনগুলো আর মিস হবে না, তখন থেকে কিন্তু আর মিস হয়নি। কেউ কিন্তু কমপ্লেন করতে পারবেন না যে তার ফোনটি আমার কাছে নিয়ে আসছিলেন বা পাঠিয়েছিলেন, ফোনটি ঠিক হয়নি। কিন্তু শর্ত একটাই, ফোনটি ফার্স্ট টাইম আমাকে দেখাতে হবে। একবার খুলে কাজ করার পর ফোনটি খারাপ হয়ে যাওয়ার পর বা ঠিক না হওয়ার পরে সেই ফোনগুলো কিন্তু আমি আর রিসিভ করছি না। এই বিষয়ে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন, কমেন্ট করবেন। তবে চেষ্টার কোনো বিকল্প নেই, অনেক চেষ্টা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, এরপরই একটি সফলতা অর্জন করা যায়। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।